This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে গত ২৭শে ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে প্রতিবাদ আন্দোলন। আর সেই প্রতিবাদই আজ এমন একটা চরম পর্যায়ে পৌঁছলো যে শিক্ষক শিক্ষিকা তারা নিজেদের মস্তক মুন্ডন করে তাদের সেই প্রতীকী প্রতিবাদ সামনে তুলে ধরার চেষ্টা করছে। সরাসরি কথা বলি একটু এসএলএসটির এক শিক্ষকের সঙ্গে। আপনি কি কারণে আজকে যে মস্তক মুন্ডন করলেন, কি কারণ? দেখুন, হাইকোর্টে আমাদের যে প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলে কিছু সংখ্যক দুর্নীতি ছিল, কিন্তু সেই কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত যারা তারা অলরেডি আইডেন্টিফাইড, কিন্তু তাদের মধ্যে আমরা নই। বাকি ৯২%, মাত্র ৮% 9, 10 আর 14% 11, 12-এ দুর্নীতি হয়েছে। তো বাকি ৯২% আর ৮৬% আমরা পুরোপুরি স্বচ্ছ ক্যান্ডিডেট, আমাদের মধ্যে কোনো দুর্নীতি নেই। তাও হাইকোর্টে আমাদের পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে আমাদের কোনো লয়ার ছিল না। এবার এই ম্যাটারটা এখন সুপ্রিম কোর্টে চলছে। তো আমরা চাইছি এসএসসি এবং পর্ষদ উপযুক্ত মানের লয়ার নিয়োগ করে যথাযোগ্য সওয়াল করে আমাদের প্যানেলটাকে বাঁচান এবং স্বচ্ছ বৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বাঁচান। শুধু প্যানেল নয়, স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ করেছে তাদেরকে বাঁচান, অবৈধভাবে যারা নিয়োগ হয়েছে তাদেরকে নয়, কারণ তাদের জন্য আমাদের অসম্মানটা বেশি হচ্ছে। এবং আমরা এটার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অলরেডি আমাদের মুখ্য সচিবের কাছে সাক্ষাৎকারের জন্য ডেট ঠিক হয়েছে মুখ্য সচিবের কাছে। তো আমরা চাইছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক। আমাদের দাবি তো খুব বড় কিছু নয়, আপনারা জাস্ট হস্তক্ষেপ করবেন বা সাক্ষাৎকার দেবেন। আমাদের লিগ্যাল সেল রেডি আছে, তারা গিয়ে কিছু কথা বলবে। কি কথা বলতে হবে, যদি এসএসসি লয়ার না জেনে থাকে, না পড়াশোনা করে থাকে, তাহলে আমরাই শিখিয়ে দেবো। কারণ আমরা বাচ্চাদেরকে যেমন শেখাই, আমরা এসএসসি লয়ারকেও শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা কি কোনোভাবে রাজনীতির শিকার হচ্ছে? একদমই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা রাজনীতির শিকার হচ্ছি, কারণ আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। তো একজন অভিযোগ না থাকা সত্ত্বেও যে ব্যক্তিগুলো এত হাজার জন শিক্ষক শিক্ষিকা, তাদের শাস্তি কি করে হতে পারে? আমাদের অভিযোগ নাম নেই, কোনো অভিযোগপত্রে আমাদের নাম নেই। তাও সেই জন্য আমাদের এই আজকের প্রতীকী মস্তক মুন্ডন করে আমাদের এটাই দেখা। তার পাশাপাশি যেটা জানতে চাইবো যে সিবিআই তদন্ত করছে, ইতিমধ্যেই কারা অযোগ্য অলরেডি হয়ে গেছে। সিবিআই তদন্ত কারা অযোগ্য সিবিআই লিস্ট দিয়েছে। মাত্র 8.5% আর এটা 14.47%। এটা আমরা বারবার করে বলেছি, তারপরেও তাহলে কেন গোটা প্যানেল বাতিল? সেটাই তো বুঝতে পারছি না, কোন মারপ্যাঁচে আমাদের পুরো প্যানেলটাকে বাতিল করা হচ্ছে। আমরা চাইব যে কিছু সংখ্যক দুর্নীতির জন্য যেন বৃহত্তর সংখ্যক স্বচ্ছ এবং বৈধভাবে চাকরি প্রার্থীদের বলি না দেওয়া হয়। 7 তারিখ তো সুপ্রিম কোর্টে মামলার হিয়ারিং রয়েছে। হ্যাঁ, 7 তারিখ সুপ্রিম কোর্টে মামলার হিয়ারিং রয়েছে, সেখানে আমাদের লয়াররাও উপস্থিত থাকবেন এবং যাতে এসএসসি লয়ার কড়াভাবে সওয়াল করেন, আমাদের হয়ে সওয়াল করেন এবং মানে ঠিকঠাক পড়াশোনা করে যাতে সুপ্রিম কোর্টে দাঁড়ান, তার জন্য আমাদের একটা প্যানেল এসএসসি লয়ারের সঙ্গে দেখা করবেন। আজকে কি যে মস্তক মুন্ডন নিজেদের মানে প্রায়শ্চিত্ত করার জন্য, এইটাই তো আমাদের সবচেয়ে বড় অপরাধ। আমি পরিষ্কার লিখছি এখানে যে আমাদের সবচেয়ে বড় অপরাধ 2016 সালের এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা। এবার পাপ অন্যজন করেছে, অন্যর পাপের প্রায়শ্চিত্তটা আমরা করছি। এখানে একজন মানে 6 বছর কর্মরত শিক্ষক হয়ে বা শিক্ষিকা হয়ে এখানে অনশনে থাকতে হচ্ছে এবং মস্তক মুন্ডন করতে হচ্ছে। এর থেকে লজ্জাকর বিষয়
রাজ্যের আর কিছু হতে পারে না। দীর্ঘ প্রায় 6 বছরেরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসাবে যারা কর্মরত রয়েছেন, অর্থাৎ 2016 সালের SLST উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু তাদের যে হারানো চাকরি, কারণ 2023 সালের এপ্রিল মাসে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই প্যানেল সম্পূর্ণটাই কিন্তু এই নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন বাতিল করে দেওয়া হয়। আর সেই হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য একদিকে যেমন ধর্ণা অবস্থান চলছিল, তার পাশাপাশি আমরা যেটা দেখলাম বা তারা যেটা দাবি করছে যে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই তারা আজকে এই প্রতীকী প্রতিবাদ হিসাবে মস্তক মুন্ডন করেছে এবং তার পাশাপাশি তাদের আজকে বিকাশ ভবন অভিযানে রয়েছে। এমনকি মুখ্য সচিবের সঙ্গেও তারা দেখা করার জন্য ইতিমধ্যেই সময় পেয়েছেন এবং তারা যেটা চাইছেন যে পর্ষদ যাতে এই যোগ্য অযোগ্যদের আলাদা করে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই দাবিতে কিন্তু তারা সরব হচ্ছেন। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।